ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ৬টি আসনের মধ্যে ৪, ৫ ও ৬ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় এবারের নির্বাচনের মূল লড়াই হবে বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে নওগাঁ ৬ আসনে চাপে পড়তে পারে বিএনপি প্রার্থী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৪ আসন। আসনটিতে একসময়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামী নির্বাচনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এবারের নির্বাচনে এখানে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়া আরও বিভিন্ন দলের ৩ জন প্রার্থী রয়েছেন। সবাইকে সমান শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচনের মাঠে কাজ করছি। ছোট দল হলেও তারা যদি নির্বাচনে তাদের দলীয় পারফরমেন্স ভালো দেখাতে পারে বরং ভোটটাই উৎসবমুখর হতে পারে। আমাদের বিশ্বাস আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটা ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতের প্রার্থীদেরকে জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নওগাঁ ৫ আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও সিপিবি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছে সবার। আমাদের যে পরিকল্পনা, সেই তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে আমাদের এই নওগাঁর মানুষ বিএনপিকে ভোট দিবে। অনেক ক্ষমতা দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। ইনশাআল্লাহ এবার জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে নওগাঁ ৬ আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে লড়তে হবে ৪ দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে। এতে প্রভাব পড়তে পারে বিএনপির ভোটের মাঠে। মানুষ তো দীর্ঘদিন নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দিবে। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। এই ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোটের মাঠে টিকে আছেন ১৬ জন প্রার্থী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।